এটা করা ঠিক না। স্বয়ং আমিরে জামাত পর্যন্ত আমাদেরকে ডেকে নিয়ে জিজ্ঞাসা করে না পরে তোমাদের নেতৃত্বে কারা আসতেছে। সেই ক্ষেত্রে অন্য লোকাল লেভেল তো এটা প্রশ্নই ওঠে না। যেখানে আমিরে জামাত কেন্দ্রীয় সভাপতি হওয়ার পরে এরপরে আমরা যাই বলি যে আমি কেন্দ্রীয় সভাপতি, উনি সেক্রেটারি, সেখানে লোকাল লেভেলে আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাই এই জিনিসগুলো খুব একটা জাহেদি চর্চা। এটা দয়া করে আশা করি সাতক্ষীরা এগুলা নাই। সাতক্ষীরার সংগঠন নিয়ে সবাই গর্ব করে। দুর্দিনেও তারা যেভাবে সংগঠনকে সার্ভ করছে, যেভাবে টিকে ছিল এই আন্দোলনের উপরে, এটা অনেক বড় একটা প্রাপ্তি। আপনারা সেটা মেনটেন করবেন। সাবেক ভাইরা আমাদের অন্তরের অন্তরস্থলে তাদের জায়গা রয়েছে। তারা ছাত্র শিবিরকে অনেক বড় দেখতে চায়, কিন্তু এমন যেন না হয়ে যায় বেশি ভালোবাসতে গিয়া ক্ষতি করে ফেলতেছে, এটা বুঝি না। অনলাইনে সমালোচনা করতে গিয়া এটা নাই সেটা নাই, জিজ্ঞাসা করি এটা কেন বলছো, এতে সব তো দিতে পারতো, আমার সাথে তো আমার কানেকশন আছে। বলে ভালোবাসার জায়গা দিতে। আমি ভালোবাসার জায়গা? এক ছেলে গেছে বাপের সাথে বাজারে, বাপ দেনাদার মানে পাওনাদার যারা আছে বাপরে মাইর শুরু করে দিচ্ছে। ও পালায় চলে আসছে, দৌড়াচ্ছে আর বলতেছে মানির মান আল্লাহ রাখে, মানির মান আল্লাহ রাখে। বাড়িতে গিয়ে হাঁপাচ্ছে আর মারে বলতেছে মা মানির মান আল্লাহ রাখছে। কি হয়েছে? বলছে বাপরে ধরে পিটানো শুরু করছে। আমি পালায় চলে আসছি, আমার তো মান আছে, আল্লাহ তো আমার মানটা রাখছে, আমার তো আর মারে না। এর মানির মান আল্লাহ রাখছে। যার বাপরে মারে তার মান ইজ্জত থাকে। আমাদের অবস্থা হচ্ছে এমন, কিছু কিছু ভুল ত্রুটি হলে সেগুলো প্রকাশ করার মধ্য দিয়ে সংগঠনকে ক্ষতি করে ফেলছি। আমি কোনো উপকার করছি না, বরং আমি হিরেনলি মুনাফিকের মতো কাজ করছি। এই কাজটা করবেন না আল্লাহর রাস্তায়। ভালোবাসলে হৃদয় দিয়ে ভালোবাসেন। ইসলাহ করার সুযোগ আছে, ইসলামী আন্দোলনে সংশোধনের সুযোগ আছে। না হলে কেন্দ্রে চিঠি লিখে পাঠাবেন। কেন্দ্রে কোনো চিঠি পাইলে আমরা 0 টাইম রেসপন্স করার চেষ্টা করি, সেটা বাংলাদেশের যে প্রান্তে হোক, ইভেন দেশের বাইরে হলেও আমরা 0 টাইম রেসপন্স করি। সাথে সাথে কমিটি করে দিই, একটা লিখিত অভিযোগ পেলেই হয়। কিন্তু সেটার ফর্মুলা আছে, প্রক্রিয়া আছে। স্থানীয় দায়িত্বশীল, তদারককারী, এগুলো হয়ে তারপরে যেতে হবে। সেই প্রক্রিয়া আমরা মেনটেন করব। বর্তমান জনশক্তিদের পরিচালনার দায়িত্ব বর্তমান সংগঠনের। বাইরে থেকে এগুলো হস্তক্ষেপ করলেই বিশৃঙ্খলা তখন তৈরি হয়। কেন্দ্রের দৃষ্টিভঙ্গি আপনারা জানেন না, আমরা কিভাবে চলছি, কোন স্ট্র্যাটেজিতে চলছি, এগুলো আপনারা বুঝবেন না। এগুলো না বুঝে যখন পরিচালনা করা, পরামর্শ দেওয়া হয়, তখন সেগুলোর সাথে একটা কন্ট্রাডিক্টরি বিভিন্ন সময় বাড়ে। আর তখন মনে